হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। ঘর প্রতিটি মানুষের শান্তির জায়গা। সারাদিন পরিশ্রম করে এসে ঘরে একটু শান্তি খুঁজে পান, আর সেটা যদি তাকে সাজানো গুছানো, তাহলে তো স্বর্গসুখ মনে হবে। সাজানো বলতে যে সেখানে থাকতে হবে অনেক দামি জিনিস, ফার্নিচার, তা কিন্তু নয়। নর্মাল কিছু যা আপনার আছে সেগুলোই গুছিয়ে রাখার চেষ্টা করবেন। আমার তো ঘর এলোমেলো থাকলে কিছুই ভালো লাগে না, না কাজ করতে না খাওয়া দাওয়া করতে। আমার একদমই কিছু ভালো লাগে না। যখন বাবার বাড়ি থাকতাম, বাবার প্রথমে একটা টিনের ঘর, তারপর বিল্ডিং, দুটোকেই সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতাম। এখন নিজের একটা সংসার হয়েছে, এখনও গুছিয়ে সবসময় পরিপাটি করে রাখি। এতে যেন আমার একটা মানসিক শান্তি লাগে। অনেকেই কাজ করতে ভালো লাগে না, কিন্তু আমার ঘরের কাজ করতে খুবই ভালো লাগে। কিভাবে আপনি আপনার ঘরটাকে সবসময় সুন্দর পরিপাটি রাখতে পারবেন? আপনি সময়ের কাজ অবশ্যই সময়ে করবেন। সকালে ঘুম থেকে উঠে বিছানাগুলো গুছিয়ে নেবেন, তাহলে দেখা যায় পুরো ঘরটা মোটামুটি গুছানোর মতো দেখা যায়। ঘুম থেকে উঠে সাথে সাথে না গুছালে পরে আলসামি মনে হবে যে গুছাবই না একটু পরে, আর সকালের মতো মুড থাকে না, পরে আর সেটা করা হয় না। রান্নার যে কোনো কাজ কিচেনের করার সাথে সাথে ময়লাটা পরিষ্কার করে ফেলবেন, তাহলে দেখবেন কিচেনটাও সবসময় পরিষ্কার থাকবে, দেখতেও ভালো লাগবে। সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাদের ছোট্ট বেবি আছে তারা হয়তো এত গুছানো রাখতে পারে না, কারণ বেবিরা এলোমেলো করে ফেলে। তাদেরকে ফ্লোরে খেলাধুলা করার অভ্যাস করবেন। অনেকেই ঘর গুছানো বলতে শুধু মেহমান আসলে ঘর গুছায়, কিন্তু না, আপনি প্রতিদিন গুছিয়ে রাখবেন। এতে দেখবেন যেমন সুন্দরও লাগবে, মানসিক একটা প্রশান্তিও পাবেন। আপনার ঘরে প্রতিটি জিনিসও সুন্দর থাকবে। ঘরের ওয়াশরুমগুলো গোসলের আগে ধুয়ে পরিষ্কার করে ফেলবেন। বিছানায় যে কোনো ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন। অনেকে দেখা যায় যে কোনো কাজ বিছানায় নিয়ে চলে আসে, যে এখানে বসে বসে কাজটা করব, কিন্তু না, আপনি বিছানায় কোনো ধরনের কাজ করবেন না। এভাবে যে কোনো কাজকে অভ্যাসে পরিণত করুন, সেটাকে ঘর গোছানো বলেন আর প্রতিদিনের যে কোনো কাজ বলেন। অভ্যাসে মানুষকে সফলতা এনে দিতে পারে। অনেকে হয়তো বলবে, এত কষ্ট প্রতিদিন কে করবে? যে কোনো কাজের জন্য শান্তি খুঁজতে হলে কষ্ট করতেই হবে। এভাবে প্রতিটি কাজ করুন, আপনি আপনার ঘরটাকে সুন্দর, পরিপাটি, মার্জিত দেখতে পাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।